পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। ইসরায়েলের ভূখণ্ডে ইরান ও তার প্রক্সি বাহিনীরা ব্যাপক হামলা করার জন্য প্রস্তুতি সেরেছে। যে কোনো সময় ইসরায়েলের ভূখণ্ডে হামলা করবে তারা, এ নিয়ে ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে ইসরায়েল সহ তার মিত্র বাহিনীরা। এদিকে ইসরায়েলের গোলা বারুদ সহ ফুরিয়ে এসেছে তাদের সামরিক শক্তিও। এরই মধ্যে ইসরায়েলের মাটিতে হামলা করবে বলে জানিয়েছে হিজবুল্লাহ ও ইরান। তবে ইসরায়েলকে বাঁচাতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে মিত্র রাষ্ট্র ইসরায়েলকে বাঁচাতে সব ধরনের ব্যবস্থা বহাল রাখবে যুক্তরাষ্ট্র। আর এই হুমকি পাল্টা হুমকির মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দেব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 3 ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা। এদিকে ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী, পড়ছে ইসরায়েলগামী জাহাজ। আরো জানাবো ইসরায়েলি বর্বরতা অব্যাহত, দক্ষিণ লেবাননে বিমান হামলায় শিশুসহ 8 জন শহীদ। আরো জানাবো হত্যা থেকে শুরু করে পারমাণবিক সন্ত্রাসবাদ চালাচ্ছে কিয়েভ, ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা জো বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইসরায়েলের ভূখণ্ডে ইরান ও তার প্রক্সি বাহিনীর হামলাকে সমর্থন করে থাকেন তাহলে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মতামত। আর যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দৃঢ়তার সঙ্গে ঘৃণা করে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে 3 ফিলিস্তিনি গোষ্ঠীর হামলা। ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালিয়েছে ফিলিস্তিনের 3টি সশস্ত্র গোষ্ঠী। স্থানীয় সময় গাজা সিটির জেইতুন এলাকায় সব হামলা চালানো হয়। যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে হামাসের সঙ্গে যৌথভাবে হামলা চালিয়েছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এবং আল আকসা মার্টিয়াস ব্রিগেডস। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে গাজা শহরের দক্ষিণে নেটজারিম করিডোরে একটি ইসরায়েলি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হামাস। এর আগে গত 15ই আগস্ট ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থিঙ্ক প্রজেক্ট অনুসারে ইসরায়েলি স্থল বাহিনী দক্ষিণ ও মধ্য গাজার খান ইউনুসে এবং দেইর এর বালাহের গভীরে অগ্রসর হয়েছে এবং যুদ্ধ অব্যাহত রয়েছে। রাফা শহরের কাছেও লড়াই অব্যাহত রয়েছে। স্থানীয় সময় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রায় 30 দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলি ভূখণ্ডে কমপক্ষে 5 দফা রকেট ও মর্টার হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের আশকেলন, আশদোদ এবং জিকিম ও আরেকটি এলাকায় এসব হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সরাসরি হামলার দাবি করে হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক এই সশস্ত্র সংগঠন জানিয়েছে তারা উত্তর ইসরায়েলের রোমট নাফতালি এলাকায় ইসরায়েলি সামরিক ব্যারাক এবং অধিকৃত গোলান মালভূমির জাউরাতে বেশ কয়েকটি আর্টিলারি সাইটে কাতিউষা রকেট দিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় সময় গত বুধবার রাতে ওই 2 স্থানে হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি এসব স্থানে তাদের রকেট সরাসরি আঘাত এনেছে। কয়েকদিন আগে ও ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তার আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত বেইত হিলেলে অবস্থিত দেশটির একটি সামরিক ব্যারাকে রকেট হামলাও চালানো হয়। ইসরায়েল বিরোধী জাহাজের হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনী নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। গতকাল প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইহুদিবাদী শত্রু যতদিন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের আগ্রাসন ও অবরোধ অব্যাহত রাখবে ততক্ষণ ইসরায়েলি অভিমুখে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। দক্ষিণ লেবাননে বিমান হামলায় শিশুসহ 8 জন শহীদ হয়েছে। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় এক শিশুসহ অন্তত 8 জন শহীদ হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা ঘোষণা করে বলেছে দক্ষিণ লেবানন
লেবানন জুড়ে বিভিন্ন স্থাপন লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় এসব ব্যক্তি শহীদ হন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আইতা আল জাবালে ইসরায়েলি ড্রোন হামলায় 7 বছর বয়সী সহ 2 জন শহীদ হন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে 2টি গাইডেড মিসাইল ছুড়েছে। ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরও 6 জনের প্রাণহানি হয়েছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের 5 যোদ্ধা রয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম কারার বলে চিহ্নিত করা হয়েছে, যাকে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে উল্লেখ করছে। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর ইহুদিবাদী ইসরায়েল দক্ষিণ লেবাননের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের প্রায় 600 জনের প্রাণহানি হয়েছে। ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করল রাশিয়া। ইউক্রেনকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। মস্কো বলছে, দায়েশের মতো বেসামরিক নাগরিকদের টার্গেট করে বহু সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ইউক্রেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা কিয়েভ সরকারকে দায়েশের সঙ্গে এই তুলনা করে আরো বলছে, ব্যাপকভাবে সন্ত্রাসী তৎপরতা চালানোর অনেকগুলো প্রকল্প কিয়েভের হাতে রয়েছে। তারা বেসামরিক অবকাঠামো উড়িয়ে দেওয়ার পাশাপাশি পারমাণবিক সন্ত্রাসবাদের পর্যন্ত জড়িয়েছে। জাখরোভা সতর্ক করে দিয়ে বলেন, ইউক্রেন সরকার জাপোরিজিয়া ও কুরস্ক পারমাণবিক স্থাপনায় অপরাধমূলক সন্ত্রাসবাদী তৎপরতা চালানোর পরিকল্পনা করছে। ইউরোপে বৃহত্তম পরমাণু স্থাপনা জাপোরিজিয়া ইউক্রেনের অভ্যন্তরে অবস্থিত, যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অবস্থিত কুরস্ক পারমাণবিক স্থাপনাটি আকারে রাশিয়ার 3য় বৃহত্তম স্থাপনা। ইউক্রেনের সেনাবাহিনী সাম্প্রতিক কুরস্ক অঞ্চল দখল করেছে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, কিয়েভ কুরস্ক পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর চেষ্টা করছে। ওই প্রচেষ্টাকে পারমাণবিক সন্ত্রাসবাদ বলে অভিহিত করেছে ওই মন্ত্রণালয়। এটি আরো বলেছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কুরস্ক অঞ্চলের আকাশে ইউক্রেনের 3টি অনুপ্রবেশকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা ঘোষণা বাইডেনের। ইউক্রেনের জন্য নতুন করে 12,50,00,000 মার্কিন ডলারের সামরিক সহায়তার ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাইডেনের আলোচনার পরই এই সহায়তা প্যাকেজ ঘোষণা করে বাইডেন। ইউক্রেনের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উভয় নেতার মধ্যে এই কথোপকথন হয়। কিয়েভের জন্য সামরিক সহায়তার পাশাপাশি ওয়াশিংটন ইউক্রেনের রুশ হামলার সঙ্গে জড়িত কয়েকশো লোক ও কোম্পানির উপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এক বিবৃতিতে সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বাইডেন বলেছে, এই সংঘাতে রাশিয়া বিজয়ী হবে না, ইউক্রেনের স্বাধীন জনগণ বিজয়ী হবে। যুক্তরাষ্ট্র এবং আমাদের মিত্র ও অংশীদাররা প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে। পরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে, যুক্তরাষ্ট্র নতুন যে সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে তার পরিমাণ 12,50,00,000 মার্কিন ডলার, যা দিয়ে ইউক্রেনের অতি জরুরি প্রয়োজনীয় মোকাবেলা করা যাবে। এদিকে সহায়তা প্যাকেজ ঘোষণার পর থেকে স্বাগত জানিয়েছে জেলেনস্কি। তিনি বলেছেন, বিশেষ করে বিমান প্রতিরক্ষা জরুরি প্রয়োজন ছিল। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক সহায়তাকারী দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়া 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার পর থেকে ওয়াশিংটন রিপোর্ট লেখা পর্যন্ত কিয়েভে 5,500 কোটি মার্কিন ডলারেরও বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে, সূত্র আল জাজিরা।